আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ এত শর্ট নোটিসে আপনারা আসার জন্য। সো বেসিক্যালি আমরা এখানে একটা জিনিস নিয়ে অ্যানাউন্সমেন্ট করার জন্য এসেছি আর বা আপনাদেরকে ইনভাইট করেছি। আমরা একটা নতুন টুর্নামেন্ট লঞ্চ করতে যাচ্ছি, যেটার নাম হবে জিডি ট্রফি। এখানে পার্টিসিপেট করবে হলো আন্ডার 17, আন্ডার 19, বাংলাদেশ আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 19 অ্যান্ড বাংলাদেশ আন্ডার 23। যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা আমরা কেন করছি, এটার আউটকামটা কি আর বা এটার আউটকাম থেকে আমরা কি পেতে চাই, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আপনি যদি আমাদের আন্ডার 17-এর পুরো প্ল্যান দেখেন, সো মেজরিটি অফ দ্য টাইম আন্ডার 17 ক্রিকেটার্স যারা তারা ক্যাম্পের মধ্যে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড আন্ডার 17-এর খুব বেশি টুর্নামেন্টস হয় না। ফর এক্সাম্পল এশিয়া কাপ হয় না, একটা সময় এশিয়া কাপ হইতো, বা কোনো ওয়ার্ল্ড কাপ, কোনো ওয়ার্ল্ড ইভেন্টও এটা হয় না। আন্ডার 19 ইজ দ্য থিং যেখানে এশিয়া কাপ। আমাদের যেই কারণে এই পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করা ইজ টু চ্যালেঞ্জ দেমসেলফ। ফর এক্সাম্পল আন্ডার 17 যখন আন্ডার 23-র সাথে খেলবে, I completely agree and understand যেটা it will be challenging. It will be very. আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ এত শর্ট নোটিসে আপনারা আসার জন্য। সো বেসিক্যালি আমরা এখানে একটা জিনিস নিয়ে অ্যানাউন্সমেন্ট করার জন্য এসেছি আর বা আপনাদেরকে ইনভাইট করেছি। আমরা একটা নতুন টুর্নামেন্ট লঞ্চ করতে যাচ্ছি, যেটার নাম হবে জিডি ট্রফি। এখানে পার্টিসিপেট করবে হলো আন্ডার 17, আন্ডার 19, বাংলাদেশ আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 19 অ্যান্ড বাংলাদেশ আন্ডার 23। ডিটেলসে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা আমরা কেন করছি, এটার আউটকামটা কি আর বা এটার আউটকাম থেকে আমরা কি পেতে চাই, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আপনি যদি আমাদের আন্ডার 17-এর পুরো প্ল্যান দেখেন, সো মেজরিটি অফ দ্য টাইম আন্ডার 17 ক্রিকেটার্স যারা তারা ক্যাম্পের মধ্যে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড আন্ডার 17-এর খুব বেশি টুর্নামেন্টস হয় না। ফর এক্সাম্পল এশিয়া কাপ হয় না, একটা সময় এশিয়া কাপ হইতো, বা কোনো ওয়ার্ল্ড কাপ, কোনো ওয়ার্ল্ড ইভেন্টও এটা হয় না। আন্ডার 19 ইজ দ্য থিং যেখানে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ রেগুলারলি হয়। সো আমাদের যেই কারণে এই পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করা ইজ টু চ্যালেঞ্জ দেমসেলফ। ফর এক্সাম্পল আন্ডার 17 যখন আন্ডার 23-র সাথে খেলবে, I completely agree and understand যেটা it will be challenging. It will be very challenging. হয়তোবা খুব লো স্কোরে আউট হয়ে যেতে পারে, হয়তোবা খুব ভালোও খেলতে পারে, বাট এই বয়সে যদি ওদেরকে ওই চ্যালেঞ্জটা না থ্রো করা যায়, সো আমরা অ্যাজ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স আমরা তো এই জিনিসটা বোঝার কোনো ওয়েই নাই যে এখান থেকে কি কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি নেই। আপনি যদি এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস চিন্তা করেন, দেখেন 15 বছর, 16 বছর, 17, 18 বছরের ছেলেরা ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতেছে বা টপ লিগসে পার্টিসিপেট করতেছে, ওদেরকে নিয়ে এত বেশি আলোচনা। বাট আমরা কি আমাদের এজ লেভেলের 15, 17 ছেলেদেরকে এরকম কোনো সুযোগ করে দিচ্ছি যে ওদের মধ্যে যে একটা এক্সট্রা প্রতিভা আছে এটা দেখার জন্য? আমরা ওই ক্যাম্পের মধ্যেই থাকি, নিজেদের মধ্যেই খেলে জিনিসটা ওরা আস্তে আস্তে করে গ্রো করে। কিছু আপনি আমাদের দেশের বাইরে চিন্তা করার দরকার নেই। আমাদের মধ্যেই অনেকেই আন্ডার 17 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, আন্ডার 19 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে। বাট এখন স্পেশালি আন্ডার 17টাকে নিয়ে আমি এত বেশি ওয়ারিড এই কারণে, আন্ডার 19-এরটা আমরা সবাই মনিটর করি, দেখি আমরা ওয়ার্ল্ড কাপে কে কেমন করছে, এশিয়া কাপে কে কেমন করছে। 23 অলসো হ্যাজ আ প্ল্যাটফর্ম। বাট আন্ডার 15 বলেন, আন্ডার 17 বলেন, এখানে হয়তো এমন একজন থাকতেই পারে যে খুব স্পেশাল, প্রবাবলি রেডি টু প্লে বিপিএল, রেডি টু প্লে এ টিম অর এইচপি টিম, বাট তাদের জন্য তো ওই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিচ্ছি না। এই টুর্নামেন্টটা ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিবে। যখন একটা আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 17 যখন বাংলাদেশ 23-র সাথে খেলবে, এগেইন দিস উইল বি চ্যালেঞ্জিং ফর মোস্ট অফ দ্য দেম। বাট এখান থেকে যদি একটা আন্ডার 17-এর ছেলে 3টা উইকেট পায় বা একটা 50 রান করে, ইম্যাজিন দ্য কনফিডেন্স দিস গাই ইজ গোয়িং টু হ্যাভ। অর আমাদেরকেও আইডেন্টিফাই করার জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হবে, যে দেখার জন্য যে না, হি ইজ রেডি ফর দ্য নেক্সট লেভেল।
সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট এটার পিছনে। আর এটা জাস্ট এই সিজনের জন্যই না, আমি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানকে বলেছিও, রিকোয়েস্টও করেছি, সো দ্যাট এটা এভরি ইয়ারের ক্যালেন্ডারে যেরকম থাকে। সিমিলারলি আমরা চেষ্টা করব যে এটা উমেন্সে করার জন্য, উমেন্স ক্রিকেটের। উমেন্স ক্রিকেটকে আমার কাছে মনে হয় যে আমাদের ইম্পর্টেন্সটা এখন অনেক বেশি দেওয়া উচিত। বিকজ যদি আমাদের উমেন্স টিমের পারফরমেন্স দেখেন, এই লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, প্রথমবারের মতো 2টা ম্যাচ জিতেছে, বাট তার বাইরেও যে 2টা ম্যাচে তারা কম্পিট করেছে, দে ওয়ার ভেরি ক্লোজ কিন্তু। So probably they need another 10-15% push or to improve 10-15-20% to win those games. But women cricket-টাকে আমরা এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট একটা নামের অবস্থা আছে, খেলছে, চলছে। Do we have enough proper planning? Probably not. So এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া আমাদের ওমেন্স ক্রিকেটের যে চেয়ারম্যান আছেন, উনিও অসম্ভব সিরিয়াস এই বিষয়টা নিয়ে। সো সিমিলার কোনো কিছু প্রবলি এই সিজন যদি না হয়, আমরা নেক্সট ইয়ার অনওয়ার্ডস থেকে ওমেন্সের জন্য ইন্ট্রোডিউস করব। সো দেখার জন্য যে কি কে অবস্থায় কি কোন জায়গায় আছে। এই টুর্নামেন্ট থেকে আমরা পরবর্তীতে হয়তো বা এইচপি অ্যাড করতে পারি, হয়তো বা আরও কোনো কিছু ইনোভেটিভ কোনো কিছু করতে পারি। বাট যে কনসেপ্টটা আমি আপনাকে বললাম যে ট্যালেন্টটাকে খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা, এটার জন্য একটা কম্পিটিটিভনেস টুর্নামেন্টটা দরকার। এখন যদি দেখেন 23 রিসেন্টলি মালয়েশিয়া ন্যাশনাল টিমের সাথে খেলেছে। সো উই টুক দ্যাট চ্যালেঞ্জ যে হ্যাঁ, হয়তো বা মালয়েশিয়া ন্যাশনাল টিম খুব স্ট্রং টিমদের মধ্যে একটা না, বাট একটা 23-র সাথে যখন ওরা যখন এটা খেলে, একটা কম্পিটিটিভনেস এসে যায়। 19-এর যখন ওরা বাংলাদেশে থাকে, ট্রেনিংয়ের মধ্যেই থাকে, নিজেদের মধ্যেই ম্যাচ খেলছে। বাট এরকম ধরনের একটা টুর্নামেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরাও যারাই আছি ক্রিকেট বোর্ডে বা সিলেক্টর যারা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করা যে হতে পারে এই টুর্নামেন্ট থেকে একটা 17 বছরের ছেলে নেক্সট 19 ওয়ার্ল্ড কাপে থাকতে পারে। বাট যদি এই টুর্নামেন্টই না থাকে, এই জিনিসটাই যদি আমরা না করি, তাহলে তো আমাদের এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগই নেই। প্রবলি এই টুর্নামেন্ট থেকে দেখে একটা 17 বছর বা একটা 19 বছরের ছেলে নেক্সট প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করতে পারে, ওর মধ্যে ওই ট্যালেন্টটা দেখতে পারে। সো এই জিনিসটার জন্য এই টুর্নামেন্টটা করা। আমি আবারও বলি, এই টুর্নামেন্টটার ডিসিশন আমরা খুবই দ্রুত নিয়েছি। তো যখনই কোনো একটা দ্রুত ডিসিশন নেওয়া হয়, হয়তোবা এখানে কিছু ভুল থাকতেই পারে। এই টুর্নামেন্টেও যখন এটা, দিস ইজ বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এই টুর্নামেন্টটা যখন করব, আমরা চেষ্টা করব যে যত সুন্দরভাবে যত ভালোভাবে অ্যারেঞ্জ করা যায় ওইভাবে করব, কিন্তু ভুল হইতেই পারে। বাট ভুলের কথা চিন্তা করে কোনো কিছু করব না, আমি ওই ধরনের মেন্টালিটির না। যদি ভুল হয়ে থাকে, আমরা নেক্সট ইয়ার ওটাকে আরও বেটার করব। সিমিলারলি আপনি যদি এই ন্যাশনাল লিগের এনসিএলের যে সেকেন্ড 11টা আমরা এবার করতে যাচ্ছি, আমি জানি, আমি এটাও বুঝি যে প্রসেসটা কিভাবে স্কোয়াড হবে, এই হবে, সে হবে, হতে পারে আমাদের এখানে 19-20 ভুল হইতে পারে। বাট তার মানে এটা কি আমি এটার চিন্তা করে আমি সিজন করব না? না, আমি এটা করব। যদি আমার এখানে কোনো প্রসেসে ভুল হয়, ওটার থেকে আমি শিখে নেক্সট ইয়ার ওটাকে আরও বেটার করব, কিন্তু হইতে হবে। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু ডু। আপনারা জানেন যে এর মধ্যে অলমোস্ট 4টা টিম এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্ট খেলছে। সাউথ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে। দিস ইজ সামথিং ভেরি রেয়ার, মানে এটা নর্মালি হয় না। অ্যাকচুয়ালি ছিল 5টা টিম, আন্ডার 23ও রিসেন্টলি খেলেছে। সো যত বেশি খেলার অপরচুনিটি থাকবে, যত বেশি এরা বিভিন্ন কম্পিটিশন খেলবে, অতটা আমরা প্লেয়ার আইডেন্টিফাই করতে পারবো, অতটা আমাদের গ্রো করতে হবে। আমি যখন সিলেক্টরদের সাথে কথা বলেছি, আমি কথাতে আমি সিলেকশনে একদমই বলতে পারেন ইনভলভ হই না। যদি কোনো সাজেশনস চাই বা আমার যদি মনে হয়, তখন আমি হালকা পাতলা 1-2টা কথা বলতে পারি। বাট আমার একটা মেসেজ টু দ্য সিলেক্টার্স ইজ ভেরি ক্লিয়ার, এজ শুড নট বি আ ম্যাটার। ইফ আ পার্টিকুলার প্লেয়ার ইজ ফিট অ্যান্ড পারফর্মিং, আর ও যদি বাংলাদেশকে 2 বছর 3 বছরও যদি সার্ভিস দিতে পারে, ইউ শুড অলওয়েজ কাউন্ট। বিকজ আমার কাছে উই অল লুক ফর ইয়াংস্টার্স, ইয়াং প্লেয়ার্স, ইট ইজ ফাইন। বাট এটার কথা চিন্তা করতে করতে আমরা একটা অনেক বড় এক্সপিরিয়েন্সড ক্রিকেটারদেরকে কিন্তু ওভারলুক করেছি ওভার দ্য ইয়ার্স। সো আমার তরফ থেকে মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার, ইট ইজ আপ টু দ্য সিলেক্টার্স হুম দে আর গোয়িং টু পিক অ্যান্ড নট। সো এইসব বিষয়, এই টুর্নামেন্ট ওয়াজ দ্য মেইন রিজন যে আপনাদেরকে রিকোয়েস্ট করা আসা। আর
জাস্ট টুর্নামেন্ট করে দিলাম, বাট টুর্নামেন্টের পিছনে যে কি চিন্তাটা, এই জিনিসটা আমার কাছে মনে হয় দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানস রেসপন্সিবিলিটি টু লেট ইউ নো, সো দ্যাট আপনারাও বুঝেন যে কী করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই 17 বছরের ছেলে হয়তোবা এই টুর্নামেন্টে হয়তোবা কয়েকটা ম্যাচ টেলিকাস্টও করবে, আমি যারা বাংলাদেশে যারা টেলিকাস্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করেছি জাস্ট টু গিভ দ্যাট ফিলিং। ইম্যাজিন আর 17-year-old প্লেয়িং ইন মিরপুর, তার মা বাবা তার বাসায় বসে তার খেলা দেখছে, দ্য এক্সপিরিয়েন্স দ্যাট দে উইল হ্যাভ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু গিভ টু দ্যাম। তো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো, আপনারাও যদি ওই সময় ফ্রি টাইম থাকে আপনারাও অবশ্যই খেলার মাঠে আসবেন, দেখবেন, এটা জিনিসটাকে এটা করবেন। যদি ওরকম পরিস্থিতি হয় যে একটা প্রেস কনফারেন্স আফটার এভরি ম্যাচ ফর আ 17-year-old or a 19-year-old or a 23-year-old এসে এই জিনিসটা ফেস করা, দ্যাট ইজ অলসো ওদের আপব্রিঙ্গিং এর জন্য দিস অল থিংস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এটাও আমার তরফ থেকে আপনাদেরকে বলবো, প্লিজ কাম পার্টিসিপেট, দেখেন জিনিস কেমন হচ্ছে, হাউ দ্য ফিউচার ইজ লুকিং লাইক ফর বাংলাদেশ ক্রিকেট। সো দ্যাট ইজ অল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, আল আনসার। হ্যাঁ জি ভাইয়া, প্রায় জি, আমি প্রথম ট্রফি টুর্নামেন্টের নাম হবে, যেহেতু এটা গেম ডেভেলপমেন্টের আন্ডারেই, তো এটার নাম আমরা দিয়েছি জিডি ট্রফি। প্রাইজ মানি এগুলা ম্যাচ আপনার না, ধরেন ম্যান অফ দ্য ম্যাচেস, এটা জাস্ট যতটুকু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দরকার তাদেরকে ওইভাবেই করা হবে। আই এম শিওর উইথ টাইম এটা আপনারা জানবেন। মানি ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইজ দ্য কম্পিটিশন দ্যাট আই এম trying to create among themselves, that is very important. Yeah. না না না, এরকম কিছু না। ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি ওই দিনও লাস্ট দিনও বলেছি, আলোচনা হচ্ছে, দুইটা বোর্ড আলোচনা করতেছে, ডেট উপরে নিচে হইতে পারে, ওটা ডিফারেন্স। আর এই টুর্নামেন্টটা কিন্তু আপাতত এখন যেহেতু একটা মিরপুরে আছে, এটা কিন্তু 2 মিনিটের মধ্যে বসুন্ধরার মাঠেও চলে যেতে পারে। এটা আমাদের নিজেদের টুর্নামেন্ট, যতক্ষণ মিরপুরটা ফ্রি আছে আমরা এখানে করার চেষ্টা করব। ইফ দ্য ইন্ডিয়া সিরিজ ইজ লকড অ্যান্ড ফিক্সড, তখন আমরা ওইভাবে করে ডিসিশনটা নিই। এই কারণে নাথিং লাইক দ্যাট। আর কেউ যদিও আপনি মানে যে এই বছর বিপিএল আপনারা করছেন কিনা, আর যদি না করেন তাহলে লাস্ট টার্ম যারা যেসব ফ্র্যাঞ্চাইজিরা, যেমন রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু ভালো ফ্র্যাঞ্চাইজি এসেছে, তারা যে লং টার্ম চিন্তা করে এসেছিল, বিসির সাথে যুক্ত হয়েছিল বা বিপিএল সাথে যুক্ত হয়েছিল, তাদের একটা বড় ক্ষতি হয়ে যাবে কিনা যদি বিপিএল না হয়। আপনার কাছে কি জানতে চাচ্ছেন? এটা যেহেতু আমাদের কম্বাইন্ড একটা বোর্ডের ডিসকাশন, তো আমি চাই এটা প্রেসিডেন্ট। আপনি যদি ওকে থাকেন আমি কি উত্তর দিতে পারি? আচ্ছা, বিপিএল এর যে বিষয়টা, একটা জিনিস আমি কয়েকবারই ইন্ডিকেট করেছি যে আমার ইচ্ছাটা কি। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। এখন এখানে 2-3টা ইস্যুস আছে, এই জিনিসগুলো আপনাদের সবারই বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যখন আমরা অ্যাডহক কমিটিতে আসার পর আমাদের মেইন এজেন্ডা ছিল টু হেল্ড দ্য ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, বিপিএল সবসময় কেন, কি কারণে প্রবলেমে পড়তো। ফর এক্সাম্পল, ধরেন আজকে আমি বিপিএল এর টিম নিয়ে 4-5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে, কারণ আপনার জিনিস একটা মনে রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম রংপুর অ্যান্ড রাজশাহী, হোয়াট অ্যাবাউট আদার্স। আমি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছি 2 জনের কন্ট্রাক্টই সাইন করা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে। হ্যাঁ, 2 জন আছে, ওনারা সব কমপ্লায়েন্স ঠিক করেছেন, বাট ইভেন রাজশাহীরও যে 100% কমপ্লায়েন্স মিট করে ওনারা করেছেন তা কিন্তু না। তারা পুরো পেমেন্ট ক্লিয়ার করেছেন অ্যান্ড দে হ্যাভ ডান ওয়েল, বাট ডিড দে 100% মিট দ্য কমপ্লায়েন্স? নট। ঠিক তো? সো এখন যে জিনিসটায় আমাদের প্রবলেমটা হয়ে যায়, যে ধরেন আমি এখন করলাম 5টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসলাম, একসাথে করলাম, আজকে হলো অগস্ট মাস। হ্যাঁ, সো প্রবলি আমাকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমার ড্রাফট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এর মধ্যে যদি যে কোনো একটা টিম, যেরকম আমরা অতীতে দেখেছি, পুল আউট করলো বা কোনো কিছুতে কমপ্লেন্সে মিট করলো না, তখন আবার ওই বিপিএল বিসিবিকে অন করতে হবে টিম।
আবারও বিসিবির এটা করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, আমি এই জিনিসটা অ্যাবসলুটলি ক্লিয়ারলি আপনাদেরকেই বলেছি। আপনি যখন বলেছেন যে ক্লিয়ারলি বলা হয়নি, এটা কথাটা ঠিক না। ক্লিয়ারলি অনেক কিছু বলা হয়েছে। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year if I'm making 20 crores loss. Do we have the intention to do it? 1000%, 100%. Do I want to rush it? Absolutely not. Do I want to do it very properly? Absolutely. I want to do it very properly. And if it takes time, 6 months, 8 months, 12 months, 24 months, I will take that time. With your questioner, আরেকটা কথার উত্তর দিই যে about regarding the franchise, যে কি হচ্ছে না হচ্ছে, আমরা ওই ধরনের কমিউনিকেশন স্টার্ট করেছি। কারণ আমাদের কমিউনিকেশন স্টার্ট করার আগে যারা যারা ডিফল্ট করেছে ওই জিনিসগুলোকে আমাদের অনেক কিছু সেটেল করতে হয়। কিছু মিস পেমেন্ট ছিল, কিছু ব্যাংক গ্যারেন্টিজ ইস্যু ছিল, ওগুলো স্টেপ বাই স্টেপ এগুলো সবই করা হচ্ছে। প্রবলি যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে তাদেরকে হয়তো আমাদেরকে ডেকে নিয়ে এসে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করতে হবে। আমরা তো অফিসিয়ালি কোনো এখনো ডিক্লারেশন কোনো কিছু দিই নেই। সো পার্ট বাই পার্ট কোনো না কোনো প্রেস কনফারেন্সে কোনো না কোনো ইস্যুতে প্রত্যেকটা কথাকে কিন্তু বলা হয়েছে। সো আমি আবারও একই কথা বলবো, যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগাম। হ্যাঁ হয়েছে, তারপরে নেক্সট আইসিসি একটা বড় রুল দিয়েছে যেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি কমিটি, সেখানে আপনার দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়েও তো আপনার অনেক কথা বলতে হবে বা আপনি অনেক গাইডলাইন দিবেন ওখানে। সেই জায়গাতে তো বিপিএলটা ভালোভাবে আয়োজন করাটা আরো বেশি চাপের। আমার রোলটা কি এটার ব্যাপারে কি আপনি ক্লিয়ার আছেন? বিভিন্ন দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেটা সম্পর্কে আপনার একটা গাইডলাইন, যে জায়গাগুলো ঠিকভাবে হচ্ছে না ওই জিনিসটাকে তুলে ধরা। সেই জায়গাটাতে আপনার দেশের অবশ্যই, কারণ আমার যদি দেশে যদি আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকভাবে যদি তৈরি না হয়, ওটাকে স্টপ করে আবার নতুন করে তৈরি করা ইজ অলসো আ গ্রেট মেসেজ টু মাই কমিটি। ইফ আই এম লিডিং দ্যাট কমিটি অ্যান্ড ইফ দ্য থিংস আর নট বিন রান প্রপারলি, আমি এই জিনিসটাকে বন্ধ করে আবার হোক 12 মাস 24 মাস নতুন করে আবার শুরু করব, দ্যাট উইল বি আ গ্রেট মেসেজ, মি বিং দ্য চেয়ারম্যান। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেই সব অনিয়ম চলছে, ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু, কোনটা বেটার আপনি বলেন? এক্স্যাক্টলি। সরি ভাই, এরা একটু ভাই প্লিজ বসুন। আমরা বুঝতে পারছি যে আপনার প্রায়োরিটি লিস্টে নাই, নিশ্চয়ই আপনার একটা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, মানে এটা কোনো পাথওয়ে বা এটা কি কোনো প্রজেক্টেড মানে আমাদেরকে একটু ধারণা দেওয়া যায় যে এই বছর যেহেতু আমরা ধরে নিচ্ছি না, আমরা একদম এখন আমরা আপনার কথাতে স্পষ্ট বছর বলছি, এটা তার কোনো ডিফারেন্ট কোনো পারবে, এটা কি আগামী বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না আরো কি? আমরা আগামী বছর আমরা যে জিনিসটা চাচ্ছি, আমি আপনাকে এটা ক্লিয়ারলি বলি যে ধরেন আমরা যদি বিপিএল এর সব ফ্র্যাঞ্চাইজি, ওটা 6টা হোক বা 7টা হোক, বাই এপ্রিল মে এর মধ্যে যদি আমরা সব প্রসেসটা কমপ্লিট করে নিতে পারি, যে ধরেন লাস্ট টাইম কি হতো, যে ধরেন অগস্টে বা সেপ্টেম্বরে বা বলতো যে এটা হলো ডেডলাইন, বিকজ অফ দ্য টাইম, ইভেন যে লাস্ট বোর্ড যারা ছিলেন ওনাদের কাছে যদি ওই টাইমটা ওনারা পাইতেন, হয়তো বা ওনারা আরও জিনিসগুলো অনেক কিছু রিকভার করতে পারতেন। যে বিকজ অফ দ্য টাইম তো এত শর্ট ছিল, এটা করতে হয়েছে, এ কারণে কিন্তু অনেকেই, আমি কোনো সময় মনে করি না যে কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে নষ্ট করছে, সিচুয়েশন জিনিসটাকে নষ্ট করে ফেলে। তো আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই।
so that BCB or Bangladesh cricket doesn't come under that again ওই একটা ঝামেলার মধ্যে. So একটা systematic করে we will have every intention and we will try and do everything possible. এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি. কামিং ব্যাক টু বিপিএল, আমি কি এবছর হোস্ট করতে পারবো কি পারবো না? আমি যদি চাই আর আমি যদি ভালো করে ওয়েটিং না করি যে ফ্র্যাঞ্চাইজিগুলাকে ওনারগুলাকে, আমি কালকে 5টা টিম দাঁড়া করে দিতে পারবো। বাট ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? অ্যাবসলিউটলি নট, ঠিক না? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট মানে ক্রিকেটের মতো না হয়ে যেটা নিয়ে অন্য কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি? না, 5টা-6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি। না, আমি এটা করবো না, কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস, অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট, আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ ইট, বিকজ আই নো হোয়াট মাই ইন্টেনশন ইজ। না না, আমরা কোনো ডিফিকাল্টি না, আমরা উই আর ওয়ার্কিং অন ফর্মুলা, একটা জিনিস করছি। যখন আমি বলতে পারেন যে 60-70% মতো আমি অলমোস্ট একটা জিনিস অ্যাচিভ করে নিয়েছি। ওয়েন আই এম রেডি টু অ্যানাউন্স, আমি আপনাদেরকে অ্যানাউন্স করবো যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কিভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে, ওটা হয়ে গেলে সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, this will be something very different and very interesting. জি। দেখেন, আমার মেসেজ অবশ্যই প্লেয়ারদের কাছে অন অ্যান্ড অফ ভাবে এটা যাচ্ছে ব্যক্তিগতভাবে। আমি যখন প্লেয়ার ছিলাম আই উড হ্যাভ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ ওয়েল। আমি হয়তোবা আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো, তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দেম, অ্যাবসলিউটলি আমি এটা ডিসএগ্রি করি না, বাট দে অলসো এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা শুড বি সামথিং দ্যাট বিসিবি অ্যান্ড বাংলাদেশ শুড বি প্রাউড অফ। Are we proud of this tournament? What has happened in last 3, 4, 5 years? Probably not. So, with player disappointment সাথে they also agree to the fact যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। There will be disappointment. I absolutely agree. আর আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে এটার জন্য ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, এখানে অনেকেই আছেন, they have different opinion and it's absolutely fine. আমি যে জায়গায় আছি, what I am thinking and what you are thinking, it is absolutely not necessarily that আমার আর আপনার চিন্তা এক হইতে হবে. You might have some logic, I have some logic, but আমার জন্য সবচেয়ে বড় লজিক হলো, is this tournament making money for BPL? No. Are we making loss? Yes. Is this tournament was run properly? No. Are this এই টুর্নামেন্টের 6টা টিমের মধ্যে 3-4টা টিমের সব ধরনের ভ্যালুয়েশন আছে, রুলস ব্রেকের এটা আছে, একটা টিম তো নাই না। সো এতগুলো যদি না থাকে, আই ডোন্ট সি এনি রিজন যেটা নিয়ে আমার একদম ঝেপে সবকিছু বাদ দিয়ে এটা নিয়ে আমার কনসেন্ট্রেট করার দরকার। এটা আমি করতে চাই। বিপিএল আই স্টিল বিলিভ ইজ এ গ্রেট প্রোডাক্ট। বিপিএল এর বাংলাদেশে প্রচুর ইন্টারেস্ট আছে, মানুষ আসে খেলা দেখতে। জিনিসটাকে যদি প্রপারলি সবকিছু করা যায়, এটার ইন্টারেস্টটা প্রবাবলি আরো বাড়ানো সম্ভব। বাট ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট, আইল ডু ইট প্রপারলি, আদারওয়াইজ আই ওয়ন্ট ডু ইট। আই ডোন্ট থিঙ্ক, আমি তো বলেছি, আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। ওটার আপডেটটা হলো কিছু রেকমেন্ডেশন এসেছে অ্যালেক্স মার্শাল থেকে। হ্যাঁ, যখন একটা জিনিস আসে তখন এটা আমরা লয়ারদের কাছে পাঠাই টু সি অ্যান্ড হোয়াট টু গেট দেয়ার ওপিনিয়ন। তো লয়ারের কাছে আছে, লয়ারের কাছে থেকে যখন আমাদের কাছে আসবে
তখন আমরা আপনাদেরকে স্টেটমেন্টের মাধ্যমে জানাই দেওয়া হবে। একটা ফেজ তো হয়ে গেল। একটা কিন্তু হয়েছে না, ওই যে প্রথমে phase 4টা হয়ে 5টা তো হয়েছে, আরেকটা সেকেন্ড ফেজে রেকমেন্ডেশন আসছে, ওটা আমরা লয়ারকে পাঠিয়েছি, ওখান থেকে যখন আসবে নামগুলো আমরা আপনাদেরকে জানাই দিব। লাস্ট ওয়ান হ্যাঁ। বিপিএল নিয়ে যেটা সবসময় যে সমস্যাটা হয়, ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে সমস্যা হয়। আমরা রিটার্ন ফ্র্যাঞ্চাইজিও পাই না, লং টার্ম রিটার্ন ফ্র্যাঞ্চাইজি পাই। সেক্ষেত্রে যখন আপনি ব্যাক করে আবেদন করতে যাচ্ছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো কি রিস্ক হয়ে যাবে? এক্স্যাক্টলি, দিস ইজ সামথিং আনাদার থিং। হইতে পারে, আমরা জাস্ট এখন এখানে বসে আমি ঘোষণা দেওয়াটা ঠিক হবে না, আমাদের পলিসিটাও চেক করতে হবে। আমাদের দেশের পলিসি প্লাস বিসিবির কি পলিসিটা ছিল, এই পুরো জিনিসটাকে নিয়ে আমার বসতে হবে লয়ারের সাথে। যদি এটা হয় এটা ভালো, যদি রেনন যারা এখন আপনি দেখবেন যে একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছে, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস, বিপিএল এর ক্রেডিবিলিটি গ্রোস। সো আমরা আলোচনা অবশ্যই করছি, আমি নিজে আলোচনা করছি অনেকের সাথে। দের আর সাম ইন্টারেস্ট, এটাও সত্য, বাট ইন্টারেস্ট আর টিম কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাইতে হবে। প্লাস একটা ফ্র্যাঞ্চাইজ, বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন বা দেশের নিয়মকানুন বা বাংলাদেশের পলিসি সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে বিফোর উই অ্যাপ্রোচ দেম। বিকজ আমরা অ্যাপ্রোচ করতে পারি, বাট কোনো কারণে, কোনো একটা পলিসির কারণে যদি এটা পসিবল না হয়, তাহলে এটা হবে না। বাট আই বিলিভ যদি এরকম ফ্র্যাঞ্চাইজি আসে, বিপিএল উইল গেট আ লট মোর ক্রেডিবিলিটি। ওকে, থ্যাংক ইউ।